আর দুই সাইডে আঁচল থাকবে, আর এই বড় আঁচলটা দেখলেন ওইটা শুধু শাড়িতে থাকবে। আর এটা আমাদের বডিতে কাজ চলবে, মানে এই শাড়ির বডিতে। এটাই কি হইতেছে বলতেছেন পুরো একটা সেট? হ্যাঁ, এটা সেট। সেট, আচ্ছা। এই পুরা সেট আপনার আঁকতে কতদিন লাগলো? এটা মনে করেন মাসখানেক। মাসখানেক, বাবা। এগুলো আপনার এই যে গ্রাফ পেপার, হ্যাঁ, খুব ঘরগুলি গুলি করে করেন। হ্যাঁ হ্যাঁ, ঘরগুলি ঘরগুলি কাপড় মাপ আছে, আমরা ক্রস স্টিচ করি, সেই ক্রস ক্রস স্টিচ। একটা বেল, একটা বেল, একটা পার্ট বেল, একটা বেল, একটা আঁচল, একটা বডি, একটা বেল, একটা বেল, তিনটা। ওনার আঁচল একটা, ওনার বডি একটা, পাঁচটা আছে। বেল না এটা বেলই, কিন্তু এটা ওই যে পাইপটা এত বড়, এত চওড়া পার হবে না। যেমন কি আপনার ওই যে শালটা আছে না, ওই শালের নিচের পাটটা হবে এইটা, মনে করেন এটা হলো। ও এতটুকু হবে, এত বড় বানিয়েছে। হ্যাঁ, আর ওই বডিতে যেগুলো কাজ করা না আপনার, ওই সেম বডিতে কাজ হবে। এই তাই তো আমি বলি এত বড় কেন? না, আমাদের গ্রামে বড় করে এটার যে আমার ক্যাটলগটা আছে না, এটা যে ক্যাটলগ স্কেচটা যে আছে ওটা ছোট। ওই যে দেখলেন না ছোট ছোট, এটা আপনি বড় করার কারণ কি? এটা বড় করার কারণ আমরা গ্রাফে এত বড় করি, এবং এই ডিজাইনটাকে যারা বোর্ডে যারা পাঞ্চ করে, ওই যে ওইরকম ডিজাইন, ওই যে ছেলেগুলো আছে না, ওগুলো ডিজাইন, এই ডিজাইনটাই মনে করেন এখানে। আচ্ছা, এটা যখন মেশিনে লাগাবে তখন ওই মেশিন জাকাটে না, ওই জাকাটে ওই সুতাটা যখন টেনে নেবে উপরের দিকে, তখন ওই মাকোটা ফালালে নিচের ডিজাইনটা হবে। আচ্ছা, না এটা আপনি বড় করে করেছেন ওই এটার মধ্যে যাতে ডিজাইনটা এনগ্রেভ করতে পারে, সেই জন্য বড়। হ্যাঁ, ঘর গুনা করতে হয়, তো ঘর বন্যা ওটা গুনা করতে হয়। কত সুন্দর কাজ কাম। কত সুন্দর যে বাইক করতেছে। এই যে আঁচলাটা দেখলেন না, বড় আঁচলাটা, জি, এই যে এটা স্কেচ, ওই আঁচলাটা এটা। এর দিকে এত বড় করছে। এই আঁচলটাকে দেখলে ওখানে যা আছে এখানে তাই আছে, এটা সব বড় লার্জ স্কেল, বুঝতে পারছেন যাবে। এখানে খেয়াল করলে এখানে যা আছে এখানে তাই। না, আমি যেটা জানতে চাচ্ছি, আপনার এটা তো ধরেন আপনি যখন শাড়িতে করছেন, তখন কি ওই ঘরগুলি ওরা ছোট করে নিয়ে এসে করে নাকি? না, যখন শাড়ি বোনানো হবে, ওই ছিদ্রি হওয়ার জন্য আমরা এত বড় গ্রাফে করি। যখন ওই ওই মনে করি মেশিনের উপরে ওই পাক্কাটাকে যখন লাগবে বোর্ডটাকে, তখন শাড়িতে ডিজাইনটা হয়ে আসবে ঠিক এত বড়। এই মাত্র এতটুকু হবে না, এর চিট্টু বড় হবে, এত বড় হবে, মানে এখান থেকে এত বড় হবে, শাড়িতে হবে। এখন ছোট আঁচল চলে এই মাপ হবে, কিন্তু গ্রাফে আমাদের বড় করতে হবে। কারণ যারা তাহলে শাড়িতে এই ডিজাইন বুনবে, তারা যাতে ঠিক মতো দেখতে পায় ডিজাইনটা কিরকম হয়। আচ্ছা আচ্ছা এইটাই আচ্ছা। মূল কথা। এই ডিজাইনটা যখন ওইটার মধ্যে উঠে গেল, তখন তো আর এটার প্রয়োজন নাই যে না বুনবে না শাড়ি। না না, এটা আর প্রয়োজন হবে না। এটা মনে করেন এইটা আপনি যে রাখি দিলেন, উনি এটা উনি কি প্রয়োজনে নিচ্ছেন এটা? ওইটার মধ্যে করার জন্য মহাজন আমাকে অর্ডার দিলেন যে আমি একটা দামি শাড়ি তৈরি করব। আপনি একটা ফর্মুলা আমাকে দিলেন, একটা থিওরি দিলেন আর কি, এই কাঠামো এই হিসাবে আমাকে একটা ডিজাইন আপনি তৈরি করে দেন। তো আমি এটাকে তৈরি করলাম। তো এই ডিজাইনটাকে নিয়ে যাবে উনি আরেক মাস্টারের কাছে, যেটা ওটা পাঞ্চ করে যে কাটে না বোর্ডগুলো ছিদ্রি করে, ওনার কাছে দেবে। এটা দেওয়ার পরে উনি ছিদ্রি করে যখন মালিক যখন নিয়ে আসবে এটাকে বোর্ড এবং প্লাস গ্রাফটা ওনার আলমারিতে রেখে দেবেন, যত্নে রেখে দেবেন। কিন্তু আচ্ছা, ইন কেস যদি পরে আবার ওটাকে চালু করতে হয়, তা আবার এই নষ্ট হয়ে যায়, বোর্ড মাঝে মধ্যে নষ্ট হয়, এটার উপর আবার একই জিনিস আবার করতে হবে। হ্যাঁ, তো ধরুন আপনারা এরকম একটা ডিজাইন নিয়ে আপনি একাধিক অনেকগুলি ইয়ে বানাতে পারবেন একটা মেশিনের মধ্যে। আমি এক বছর চলে, আবার বৃষ্টির পানি উনি লাগে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তখন আবার চেঞ্জ করে, সেই জন্যই ডিজাইনটার দরকার। জি এটা যত্ন রেখে দিতে হয়।
তো এই ডিজাইনের আপনি ওনাকে ফেরত দিবেন না, না না এটা তো আমার, এটা আমার না। এটাও আপনার হয়ে গেল। জি, আচ্ছা, এখন তো কিন্তু মানে আপনি আপনার এটাকে কাছে এই বিক্রি ডিজাইন করেন? আছে? আমি এটার মজুরি পাবো। এটার মজুরি না না, আমি বলতেছি আপনি যে ডিজাইনটা করলেন এইটার কাছে এক কপি কি আপনার কাছে আছে? হ্যাঁ, এই যে এটা আছে, এইটা কিন্তু আছে। এইটা অন্যের কাছে এটা যাবে এখন না। এটা অন্য কাছে দিতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্য মানে কি আরেকজন যে মানে বানাবে? আরেকটা যে মহাজন আসবে, হ্যাঁ, তাকে আমি যখন ওনার কাছে আসি একটা ডিজাইনের জন্য, তখন ওনার কাছে এরকম স্কেচ করা থাকে, হ্যাঁ এরকম অনেক আছে। এটা যেমন আঁচলের আছে, পাড়ের থাকে, পাড়ের থাকে, বডির থাকে। বডি থাকে। ওইখান থেকে আমি মানে পছন্দ মতো আমি বাড়ি করে নিই। তখন ওনারা অর্ডার করি যেটা আপনারা করে দেন। বড় করে এরকম ভাবে করে দেবেন। তখন আমি এই স্কেচ আমি নিয়ে যেতে পারি। কাজে এটা এখন আপনার, আপনি এটা কাউকে দিবেন না, এটা কাউকে দিবেন আপনারটা না। আপনার। তাহলে আমাদের মানে নিয়ম আছে সমিতির মাধ্যমে, কারো ডিজাইন যদি নকল করে তার বিরুদ্ধে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ও আচ্ছা আচ্ছা। এই জন্য আমাদের এটাও রাখতে হয়। উনি নকল করে বলো যে আমি আগে করছি, তখন আমাদের ওনার এখানে সিগনেচার আছে, সিগনেচার করা আছে, তারপরে এই স্কেচটা আমার কাছে আছে, সম্পূর্ণ আমার বিচারে বসতে হবে, সম্পূর্ণ আমার শো করতে হবে। বহুত ঝামেলা। কি কত কাজ করলে ঝামেলা? হ্যাঁ, মানে এটা তো বিজনেস। মানে ইমানদারের মধ্যে ইমানদারের কাজ করলে ইমানদারিতে তো নাই এখন। এখানে আমার এই ডিজাইনটা কমপ্লিট করতে প্রায় 20,000 টাকা লাগবে। কি কমপ্লিট করতে অটোমেটিক নিচে